যে সমস্ত ভুলের কারণে একজন উদ্যোক্তা তার পণ্যের বিএসটিআই লাইসেন্স পায় না, সে সমস্ত ভুলগুলোর হাত থেকে কিভাবে রক্ষা পাবে সে সমস্ত ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো উদ্যোক্তারা যে ভুলগুলো করে থাকে তার মধ্যে সবচাইতে বেশি ভুল হয় যে পণ্যটি সে উৎপাদন করে সেই পণ্যের যে বিডিএস নীতিমালা আছে সেই বিডিএস অনুসারে তার পণ্যটি উৎপাদন না করা। অর্থাৎ বিএসটিআই প্রত্যেকটি পণ্যের জন্য কিন্তু বিএসটিআই তালিকাভুক্ত যে পণ্যগুলো আছে সেগুলোর কোন পণ্যে কি পরিমাণ কেমিক্যাল থাকতে পারবে বা কি পরিমাণ মাত্রা থাকবে তার কিন্তু একটি নির্দেশিকা রয়েছে। সেই অনুসারে যদি আপনার পণ্যটি উৎপাদন না করেন সেক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স থেকে বঞ্চিত হবেন। মনে করুন আপনার একটি পণ্য হচ্ছে কফি। এখন এই কফিতে বিএসটিআইয়ের যে বিডিএস নীতিমালা সেখানে আছে যে এর ময়েশ্চার লেভেল সাপোজ 3% থাকতে পারবে, সর্বোচ্চ 3% পর্যন্ত অ্যালাউ হবে। এখন আপনার পণ্যটি টেস্ট করে দেখা গেল যে এখানে ময়েশ্চার লেভেল আছে 5%, তাহলে আপনার এই পণ্যটি বিএসটিআই লাইসেন্স কিন্তু পাবে না। সুতরাং প্রত্যেকটি পণ্যের আপনি যখন যে পণ্যটি উৎপাদন করে বিএসটিআইয়ের জন্য আবেদন করবেন সে পণ্যটির বিডিএস অনুসারে আপনি চেষ্টা করবেন পণ্যটি উৎপাদন করা, সেক্ষেত্রে আপনি কিন্তু বিএসটিআই লাইসেন্স পাবেন, অন্যথায় বিএসটিআই লাইসেন্স থেকে বঞ্চিত হবেন। এর পরবর্তীতে দ্বিতীয় যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের কিছু নীতিমালা রয়েছে যে কি কি তথ্য অবশ্যই পণ্যের মোড়কে থাকতে হবে। যেমন বিএসটিআইয়ের লোগো থাকতে হবে, বিডিএস কোড থাকতে হবে, তার পরবর্তীতে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য, ওজন ইত্যাদি বেসিক তথ্যগুলো কিন্তু অবশ্যই মোড়কে থাকতে হবে। সে সমস্ত তথ্যগুলো যথাযথভাবে যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্স পাবেন না। তার পরবর্তীতে তৃতীয় যে ভুলটি আপনারা উদ্যোক্তারা করে থাকে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্সের যে ঠিকানা সেই ঠিকানা এবং পণ্যের মোড়কের উৎপাদন ও মোড়কজাতকরণের যে ঠিকানা একই না হওয়া। দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্সে উৎপাদনকারীর ঠিকানা একরকম, আবার মোড়কের গায়ে দেখা যাচ্ছে উৎপাদন ও মোড়কজাতকারী হিসাবে ঠিকানা অন্য আরেকটি। তো এটি যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্স পাবেন না। তার পরবর্তীতে চতুর্থ হচ্ছে আপনার যে কারখানা যেখানে আপনার পণ্যটি উৎপাদন হবে, মোড়কজাত হবে, সেখানকার পরিবেশ যদি আপনার ভালো না থাকে, দেখা যাচ্ছে আপনার কারখানার সাথেই আপনার টয়লেট রয়েছে বা সেটি অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, সে সমস্ত যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যের বিএসটিআই লাইসেন্স থেকে আপনারা বঞ্চিত হবেন। এর পরবর্তীতে পঞ্চম সেটি হচ্ছে আপনার পণ্যের যদি যে ব্র্যান্ডটি আপনি ব্যবহার করতেছেন পণ্যের জন্য উক্ত ব্র্যান্ডের ট্রেডমার্ক না করা, সেক্ষেত্রেও কিন্তু আপনার পণ্যটি বিএসটিআই লাইসেন্স পাবে না। আবার ষষ্ঠ আরেকটি আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আপনি যে ব্র্যান্ডটি ইউজ করতেছেন যে নামটি সেটি দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রতিষ্ঠান সেম নামে অলরেডি বিএসটিআইয়ের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত হয়েছে। সে সমস্ত ব্র্যান্ডে যদি আপনি আপনার পণ্যটি পুনরায় বাজারজাতকরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পণ্যেও কিন্তু বিএসটিআই লাইসেন্স প্রদান করবে না। তো এই হচ্ছে মোটামুটি এই সমস্ত ভুলগুলো যদি আপনারা না করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পণ্যের বিএসটিআই লাইসেন্স পাবেন এবং আপনার পণ্যটি আইনানুগভাবে বাজারজাতকরণ করতে পারবেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।